হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বিভিন্ন সময় কিন্তু আমাদের ইমো অ্যাকাউন্টের নাম্বারটা কিন্তু চেঞ্জ করা প্রয়োজন হয়ে থাকে। তো আমরা কিন্তু এটাই জানি না কীভাবে আমাদের ইমো অ্যাকাউন্টের নাম্বারটা চেঞ্জ করব। তো আজকের ভিডিওটা যদি বন্ধুরা আপনারা কিন্তু কোনো রকম স্কিপ করা টানাটানি ছাড়া যদি সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনি ইমো অ্যাকাউন্টের নাম্বারটা কীভাবে চেঞ্জ করবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকতে পারেন ঠিক এরকম নিত্য নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। অলরাইট গাইস, তো বন্ধুরা আমরা কিন্তু এখন মোবাইল চলে আসলাম। আমরা কিন্তু এখন দেখবো কীভাবে খুব সহজে আমাদের ইমো অ্যাকাউন্টের নাম্বারটা চেঞ্জ করবো, পরিবর্তন করবো। তার জন্য কিন্তু সবার ফার্স্ট অফ অল বন্ধুরা আপনারা কিন্তু প্লে স্টোরে চলে আসবেন, গুগল প্লে স্টোর। তো গুগল প্লে স্টোরে চলে আসার পরে কিন্তু এখানে সার্চ বারে আপনি ইমো আপডেট লিখে সার্চ করে দেবেন, ঠিক আছে। ইমোটা সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার যদি ইমোটা কিন্তু আপডেট যদি থাকে তাহলে কিন্তু এখানে ওপেন দেখাবে। আপনার ওপেন যদি দেখায় তাহলে কিন্তু আপনি মনে করবেন যে আপনার ইমোটা আপডেট আছে। আর ওপেন যদি না দেখায়, ইমো আপডেট দেখায়, তাহলে আপডেটটা করে নেবেন, ঠিক আছে। তো আপডেট করে নেওয়ার পর বন্ধুরা আমরা কিন্তু ইমো অ্যাপের ভিতরে চলে যাবো। অ্যাপের ভিতরে তো ইমো অ্যাপের ভিতরে চলে আসলাম। আসার পরই কিন্তু এখান থেকে দেখতে পাবো উপরে বাম সাইডে কোনো দিয়ে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইল লোগো আছে। তো প্রোফাইল লোগোর পর এটা ক্লিক করে দেবেন। তো প্রোফাইল লোগোর পর এটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিং নামে একটা অপশন আছে, তৃতীয় লাইনই। তো সেটিং নামে অপশনের পর ক্লিক করবেন। তো সেটিং নামে অপশনের পর ক্লিক করার সাথে সাথে জাস্ট এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে। তো অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে অপশনের পরে টাচ করে দিবেন। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনের পর টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন যে চেঞ্জ ফোন নাম্বার নামে একটা অপশন আছে, তৃতীয় লাইনে চেঞ্জ ফোন নাম্বার। তো এটার পরে আপনি টাচ করে দেবেন। তো এটার পর টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ নাম্বার নামে আরেকটা অপশন পাবেন। তো এটার পর আবার ক্লিক করে দেবেন। তো দেওয়ার সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে আপনার। এই যে দেখুন, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সবার ফার্স্টে কিন্তু আমাদের যে ওল্ড নাম্বার, মানে যে নাম্বারটাতে আগে ইমোটা খোলা ছিল, সেই নাম্বারটা আপনার এখানে পাতায় দিতে হবে, ঠিক আছে। তো এবার ধরুন আপনি যে নাম্বারটা আপনি ট্রান্সফার করতেছেন, আপনি নতুন নাম্বারে আপনি এই অ্যাকাউন্টটা নিতে চাচ্ছেন, তো সেটা করার জন্য কিন্তু এখানে আপনার নতুন নাম্বারটা পাতায় দিতে হবে, ঠিক আছে। আর হ্যাঁ, আপনি যদি কোনো বাইরে কান্ট্রি থেকে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যারো আইকন, এই অ্যারো আইকনে ক্লিক করে কিন্তু আপনার কিন্তু যে দেশে থাকেন সে দেশের কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু এই যে উপরে এই অ্যাডটা আর এই অ্যাডটা, এই দুইটা সিলেক্ট করে দিতে হবে। আপনি যে বাইরে যদি কান্ট্রি থেকে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এখানে অ্যারো আইকনের পর ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে অনেক কান্ট্রি পেয়ে যাবেন। সেই কান্ট্রি যেখানে আপনি থাকেন অবস্থান করেন সেখানে কান্ট্রিটা এখানে বসিয়ে দিবেন। তো বসায় দেওয়ার পর বন্ধুরা আপনি কিন্তু সবার ফার্স্টে কিন্তু আপনার নাম্বারটা দিয়ে দিবেন। আপনার যে ওল্ড নাম্বার, যে পুরাতন নাম্বারটা ছিল সেই নাম্বারটা আগে দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটা বসায় দিছি। সো বন্ধুরা আপনার যদি নাম্বারটা পাতা নিয়ে যায়, এখানে দুটো নাম্বার যখন আপনার উপরে কিন্তু আপনার আগের নাম্বারটা দিয়ে দিবেন, আর এখানে কিন্তু আপনার নতুন নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু এখানে উপরে দেখতে পাচ্ছেন ডাইন সাইডে কোনো দিকে একটা টিকমার নামে একটা অপশন আছে। তো টিকমার অপশনের পরে ক্লিক করে দিবেন। তো টিকমার অপশন পরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা SMS চলে আসবে। এখানে কন্টিনিউ বাটন পরে ক্লিক করবেন। তো কন্টিনিউ বাটন পরে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু একটা 60 সেকেন্ডের একটা টাইম দেবে। এখানে 60 সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার যে সিমটা আপনি নতুন নাম্বার দিচ্ছেন সেই সিমের ভিতরে কিন্তু একটা 4 ডিজিটের কোড যাবে। সেই ডিজিটের কোডটা কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আপনার কিন্তু ওই সিমটা যদি আপনার ফোনে থেকে থাকে তাহলে কিন্তু খুব সহজ এখানে কিন্তু অটোমেটিকলি কোডটা বসে যাবে। আর যদি ফোনে না থাকে, অন্য ফোনে থাকে, তাহলে কিন্তু সেখান থেকে কোডটা নিয়ে এখানে বসিয়ে দেবেন। তো কোডটা পাতায় দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এখানে ডান নামে একটা অপশন পাবে, ডানে বা ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোন নাম্বারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা আমি কিন্তু এখানে আমার কোড নাম্বারটা দেবো না, কোড নাম্বার যদি দিই তাহলে কিন্তু আমার নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি কিন্তু আপনাদেরকে সংক্ষেপে শেখানোর জন্য, দেখানোর জন্য কিন্তু আমি আসলাম এখানে। তো আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি খুব সহজ, এখানে কিন্তু কোড নাম্বারটা বসাই দিলেই কিন্তু আপনি ডান নামে একটা অপশন পাবেন, ডানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত। আশা করি আপনাদের সবাইকে বোঝাতে পারছি। যদি এই ভিডিওটা একটু উপকারিত হয়ে থাকে আপনাদের, তো সবাই অবশ্যই সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল দেখতে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফলো করে সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।